শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম সহ ২৫০-এরও বেশি রপ্তানি পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শনিবারের এই ঘটনায় গোটা আমদানি রপ্তানি খাতে নেমে এসেছে উদ্বেগের ছায়া। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, কোটি টাকার পোশাক রপ্তানি পণ্য আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে এবং উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইএর আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে সেটা জানি খুব দ্রুত ৩৬ ঘন্টার ভিতরে জানি এটাকে জানি আপনার ক্লিয়ার করা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ৬ দিন আগে রাশিয়া থেকে আনা রূপপুর প্রকল্পের প্রায় ১৮ টন সরঞ্জাম বিমানবন্দরে এসে পৌঁছায়। এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি বা অনাপত্তিপত্র নিতে হয়। সেই এনওসি নিতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। রোববার খালাসের কথা থাকলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় সরঞ্জামগুলো। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। তবে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন বলছে এটা নিছক দুর্ঘটনা নয়, বরং জাতীয় অর্থনীতিকে অচল করার একটি পরিকল্পিত নাশকতা হতে পারে। দীর্ঘ ৭ ঘন্টা পর শনিবার রাত ৯:১৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। সায়েম আক্তার, ডেইলি সান।